আজকের ক্লাসে আমরা ক্লাস 7 এর রায় ও মার্টিন 2026 প্রশ্নবিদ্যার বাংলার সেকেন্ড সেমেটিভের 5 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। বাংলার আগের মডেল সেটগুলি তোমরা দেখে না থাকলে নিচে ডেসক্রিপশনে প্লেলিস্ট দেওয়া থাকলো, তোমরা সেখানে গিয়ে দেখে নিও। হাই বন্ধুরা, স্টাডি রুমে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন হলো, চিতাবাঘ ঘন্টায় দৌড়াতে পারে 70 মাইল পর্যন্ত। 2 নম্বরে আছে জীবনের ঝরাপাতা আত্মজীবনীটি সরলা দেবীর। 3 নম্বর প্রশ্ন হলো, রাত্রি এখানে স্বাগত সান্দ শাখে। 4 নম্বরে আছে অরণি হলো যে কাটে আগুন জ্বলে। 5 নম্বর প্রশ্ন হলো, সঠিক বানানটি হলো কুটির। 6 নম্বরে আছে প্রদত্ত কোন বানানটি ভুল? উত্তর হবে অপশন ক। 7 নম্বরে আছে শব্দকে অর্থগত দিক দিয়ে ভাগ করা যায় 3 ভাগে। 8 নম্বর প্রশ্ন হলো, ভাব প্রকাশক ধনাত্মক শব্দ হলো ঝিমঝিম। 9 নম্বরে আছে মিনিটে মিনিটে শব্দটি হলো শব্দদৈত্য। 10 নম্বরে আছে হরিণ শব্দটি রুট শব্দ। 11 নম্বরে আছে সঠিক বানানটি হলো অপশন গ। 12 নম্বরে আছে যে শব্দের অর্থ প্রকৃতি প্রত্যয়ের সম্মিলিত অর্থ থেকেই পাওয়া যায় তাকে বলে যৌগিক শব্দ। আজকের ক্লাসের মডেল সেটটি নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501114999 তোমরা যোগাযোগ করতে পারো। এই রকমের ভিডিও আরও পাওয়ার জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। সাথে মডেল সেটের আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং এমসিকিউ প্র্যাকটিস করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইলো, তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিও। তারপরে 2 নম্বরে আছে পূর্ণ বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো, তুমি একটা স্পাই, কাকে স্পাই বলা হয়েছে? উত্তর হবে অসীমাকে। 2 নম্বরে আছে প্যারামোসিয়াম সিলিয়ার সাহায্যে কি কাজ করতে পারে? উত্তর হবে এগোতে পিছোতে পারে। 3 নম্বর প্রশ্ন হলো, ভারতবর্ষের জাতীয় সঙ্গীতটি কোন উপলক্ষে প্রথম গাওয়া হয়েছিল? উত্তর হবে ভারতের জাতীয় কংগ্রেসের 26তম অধিবেশনে। 4 নম্বর প্রশ্ন হলো, নেতাজি কোন জায়গায় বক্তৃতা দিতে এসেছিলেন? উত্তর হবে পিডন স্ট্রিটের কাছে সরকার বাগানে। 5 নম্বরে আছে মেজদার থেকে ছেলেটি কিসের উত্তর জেনে নেবেন? উত্তর হবে ছোলা গুড় কিসে দেয় সাবান না পটকায়। 6 নম্বর প্রশ্ন হলো, স্মৃতিচিহ্ন কবিতাটি কার দ্বারা রচিত? উত্তর হবে কামিনী রায়ের দ্বারা রচিত। 7 নম্বর প্রশ্ন হলো, কোথায় জনমত গড়ে ওঠে? উত্তর হবে পুরো বটতলায়। 8 নম্বর প্রশ্ন হলো, কালকে কবিতায় কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? উত্তর হবে সময়ের সঙ্গে। 9 নম্বর প্রশ্ন হলো, রাজঘরে ঘুমের মধ্যে জেগে উঠে সোনা কি দেখেছিল? উত্তর হবে চোখ খুলে সোনা দেখে সর্বনাশ হয়ে গেছে, সেফটিপিন দিয়ে ফ্রকের সঙ্গে আটা মাকুর জামাটা পড়ে আছে কিন্তু মাকু নেই। 10 নম্বরে আছে টং পোস্ট অফিসে কেন যায়? উত্তর হবে লটারির টিকিটের খবর আনতে। 11 নম্বরে আছে হোটেলওয়ালার টিকিটটা কোথায় রেখেছিল? উত্তর হবে কানে গুজে রেখেছিল। 12 নম্বর প্রশ্ন হলো, জানোয়ারদের খেলা কোথায় দেখানো হয়? উত্তর হবে ঘাস জমিতে। তারপরে 3 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো দুটি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। প্রথম প্রশ্ন হলো, আপনার দিকে অস্ত্র তুলতে হয়েছে বলে আমি দুঃখিত। বক্তা কে? সে কথা কেন বলেছে? 2 নম্বর প্রশ্ন হলো, জনগণমন গানটির রিহার্সাল হয়েছিল কার বাড়িতে, কোন জায়গায়? এর সাথে প্রশ্ন আছে, গানটিকে জাতীয় সঙ্গীত রূপে গ্রহণ করতে বিরোধিতা হয়েছিল কেন? 3 নম্বরে আছে ক্রম বিকাশের ইতিহাসে জানা যায়। এ প্রসঙ্গে লেখক কোন তথ্যের অবতারণা করেছেন? এর সাথে প্রশ্ন আছে, সুন্দরের দৌড় কোন দিকে বলে পাঠ্যাংশে উল্লেখ করা হয়েছে? তারপরে 4 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো দুটি করতে বলেছে। প্রথম প্রশ্ন হলো, ঠাকুমা গল্প শোনায় যে নাতিকে, আলোচ্য অংশে কোন গল্পের কথা বলা হয়েছে? এর সাথে প্রশ্ন আছে, পরবর্তীতে দিশাহারা মানুষগুলি কিভাবে বিজয়ী হয়েছে
তা আলোচনা করো। ২ নম্বর প্রশ্ন হলো, তাল স্রোতে কাদের নাম ধুয়ে যায়? এই স্রোত তাদের স্মৃতি গ্রাস করতে পারে না। ৩ নম্বর প্রশ্ন হলো, বলবে কি তোমরাও নোট বই পড়োনি? নোট বই পড়লে আর কি কি জানা যাবে? এর সাথে প্রশ্ন আছে, নোট বই কি ধরনের লেখাতে ভরা? তারপরে ৫ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। যে কোনো দুটি করতে বলেছে। প্রথম প্রশ্ন হলো, হোটেলওয়ালার গাছঘর কেমন? সোনা ও টিয়া সেখানে কিভাবে রাত কাটায়? ২ নম্বর প্রশ্ন হলো, হোটেলওয়ালা কিভাবে তুরুয়া রান্না করত? ৩ নম্বর প্রশ্ন হলো, বাঘ ধরার ফাঁদটি কেমন দেখতে? এটি আসলে কি? আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়ে থাকলে এখনই করে নাও। তারপরে ৬ নম্বরে আছে, নিম্নে প্রদত্ত যে কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করো। প্রথমে আছে, পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা। এই রকমের রচনাগুলি তোমরা শুধুমাত্র আমাদের চ্যানেলেই পাবে, তাই এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকমের ভিডিও আরো পাওয়ার জন্য। ২ নম্বর প্রশ্ন হলো, দৈনন্দিন জীবনে বিজ্ঞান। তিন নম্বরে আছে স্বামী বিবেকানন্দ। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দিও। এর পরের মডেল সেটগুলির ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।